জাতীয় সংসদে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এসব নিয়ে কিছু নগ্ন সমালোচনা হচ্ছে। আমাকে অনেকে বলেছেন এ বিষয়ে কথা বলতে। আমার রুচিতেই খুব একটা আসছে না। এ কারণেই যারা সমালোচনা করছেন এদের কারু কারু জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, ইতিহাস জানে না। কারু কারুদের পূর্বপুরুষরা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। কারু কারু বাবারা মুক্তিযুদ্ধের বিরোধিতায় সরাসরি ভূমিকা রেখেছিলেন। কারু কারু রাজনৈতিক পূর্বসূরীরা মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলতেন, এজন্য মুক্তিযুদ্ধের পক্ষে তারা ছিলেন না। তারা কট্টর একটি বড় দেশের সমর্থক ছিলেন। ফলে যারা আমার মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না, তাদের রাজনৈতিক উত্তরাধিকার যারা পেয়েছেন, তাদের পরিবারের সন্তান সন্ততি যারা, এরা কি বলল আর না বলল এতে কিছু এসে যায় না। বিশাল জলরাশিতে অথবা সমুদ্রে বা খরস্রোতা নদীতে পোকামাকড়, জীবাণু, কিছু পচা দুর্গন্ধযুক্ত বিষয়ও থাকে। তাতে বিশাল জলরাশির কোনো ক্ষতি হয় না। ওগুলো পচতে পচতে একসময় থিতিয়ে যায়। মুজিব বাহিনী, বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ, আওয়ামী লীগের ভূমিকা, এটা নিয়ে যারা কথা বলছে তাদের অতীত খুঁজুন, তারা যে রাজনীতি করে সেটা খুঁজুন। দেখবেন আপনার সব প্রশ্নের সমাধান আপনি সেখানে পাবেন। বঙ্গবন্ধু, বাংলাদেশ, আওয়ামী লীগ অবিচ্ছেদ্য সত্তা। বাংলাদেশকে উচ্চারণ করতে গেলে বঙ্গবন্ধু, আওয়ামী লীগকে বাদ দেওয়া যায় না। মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনী, মুক্তি বাহিনী একই সত্তার বিভিন্ন রকম প্রকাশ। এটা নিয়ে যারা সমালোচনা করে তারা একেবারে নিতান্তই মনে প্রাণে বাংলাদেশকে পছন্দ না করেও এখানে থাকতে হচ্ছে, তাই মুক্তিযুদ্ধের কথা বলে। আসলে এরা মুক্তিযুদ্ধের পক্ষের না। এরা মূলত ৭১-এর পরাজিত শক্তিদের রাজনৈতিক উত্তরাধিকারী। এদেশে ওই নামে চলা যায় না, এজন্য বিভিন্ন নামে নিজেদের পরিচয় দেয়। এদের নিয়ে দুশ্চিন্তা না করে অন্য কিছু নিয়ে চর্চা করাই মনে হয় উত্তম। আপনি নিশ্চয়ই কালো রংযুক্ত কয়লাকে যত ধুয়ে মুছে পরিষ্কার করেন, নতুন কিছু সেখানে পাবেন না। যত ঘষবেন, যত ধোবেন, ততবারই ওই কালো রঙের কয়লার শেষ মুহূর্ত পর্যন্ত ওই রংটি আসবে। যারা মনে প্রাণে বাংলাদেশকে পছন্দ করেনি, মুক্তিযুদ্ধে ছিল না, যাদের পরিবার এবং তাদের পূর্বের রাজনৈতিক ধারার নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তারা খোলস বদলালেও ভেতরে ওটাই রয়ে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।